আসসালামু আলাইকুম, ইটস মি লাকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য অসাধারণ রান্নার একটি সহজ রেসিপি নিয়ে আসলাম। আজ বানাবো নাগা উইংস। এই জন্য আমি কিছু উইংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছিলাম। এখন উইংসগুলো থেকে স্কিন আলাদা করা যাবে না, স্কিন সহ রাখা লাগবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 চামচ সয়া সস, 2 চামচ আদা রসুন বাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আপনারা চাইলে আলাদা করে দিতে পারেন। 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নিব যেন উইংসগুলোতে ভালোভাবে মিশে যায় এবং আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এবার ময়দার কোটিংয়ের জন্য 1 কাপ ময়দা নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং একটু মাখিয়ে নিব। দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া। ভালো করে মিশিয়ে নিব এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ যেন ময়দার সাথে মিশে যায় এভাবে করে মিশ্রণটা রেডি করা লাগবে, যেন মশলা কোথাও কম বেশি না থাকে। এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। ম্যারিনেট করে রাখা উইংসগুলো একটা একটা করে কোট করে নিব। ভালো করে চেপে চেপে উইংসগুলো ময়দার সাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে করা লাগবে, আমি কয়েকটা করে দেখালাম। সবগুলো উইংস একসাথে মিশ্রণে ঢেলে দেওয়া যাবে না, আপনাদের সুবিধার জন্য আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। একটা বড় এয়ারটাইট কাচের পাত্রে এভাবে উইংসগুলো 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এবার একটু তেল গরম করে নিলাম। গরম তেলে আমি উইংসগুলো ময়দার সাথে একটু ঝেড়ে ভাজার জন্য দিয়ে দিব। আমি সবগুলো একসাথে দিব না এবং খেয়াল রাখবো যেন একসাথে অনেকগুলো না দেয়া হয়, একটার সাথে একটা লেগে গেলে মশলাগুলো উঠে আসবে। আপনারা চাইলে তেল কম বেশি করে নিতে পারেন, আমি তেলটা একটু কম দিয়েছি। চুলার হিটটা মিডিয়াম লোতে রাখবো, না হলে সিদ্ধ হবে না, পুড়ে যাবে। এক সাইড হয়ে এলে উল্টে দিব। একটা ডার্ক ব্রাউন কালার হয়ে এলে আমি একটা একটা করে সব তেল থেকে তুলে নিব। গোল্ডেন ডার্ক ব্রাউন কালারটা দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার উইংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নাই। আপনার রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। এবার উইংস ভাজা তেলে দিয়ে দিব 1 চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, আধা কাপ টমেটো সস। একটু নেড়ে নিব যেন নিচে লেগে না যায়, খেয়াল রাখবো। চুলার হিটটা লো করে দিব। দিয়ে দিলাম চিলি সস 3 চামচ, 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে একটু নেড়ে নিব, একটু জাল করে নিব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। চিনির পরিবর্তে মধু ইউজ করতে পারেন। বোম্বাই মরিচ 2টো কুচি করে রেখেছিলাম, আপনারা চাইলে এটাও কম বেশি করে দিতে পারেন। আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল বেশি করার জন্য, বোম্বাই মরিচটাও খুব ঝাল ছিল। একটু জাল করে আমি ফ্রাই করে রাখা উইংসগুলো সব দিয়ে দিলাম এবং আস্তে আস্তে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। চুলার হিটটা লোতে রাখবো যেন নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখবো। একটু ভাজা ভাজা করে নিব। বন্ধুরা, টমেটো সস এবং চিলি সস আমার ঘরে তৈরি করা, ভিডিও আপলোডেড, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে। একটু কর্নফ্লাওয়ার আমি আগেই গুলিয়ে রেখেছিলাম, এখান থেকে 2 চামচ উপরে ছিটিয়ে দিলাম এবং দ্রুত নেড়ে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না দিলেও পারেন, অনেকে কর্নফ্লাওয়ার পছন্দ করেন না। কর্নফ্লাওয়ারটা দিলে একটা স্টিকি ভাব ভালো আসে, একদম রেস্টুরেন্টের মতো দেখায়। হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে নামিয়ে নিলাম। চড়া দামে রেস্টুরেন্ট থেকে না কিনে ঘরেই অল্প খরচে তৈরি করে ফেললাম নাগা উইংস। রেস্টুরেন্টের চাইতে স্বাদে কোনো অংশে কম হবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।